আমি জাস্ট ওর পেয়ারটা ভেঙে দিচ্ছি, ওর কোয়ালিটিটা একটু দেখেন আপনারা। মাশাআল্লাহ, ওর পশম কিন্তু ঝরতেছে। ওর পশম ঝরা অবস্থায় ওর হুড দেখেন দেখা যাচ্ছে না, ওর মাথা দেখা যাচ্ছে না, ওর হুড এত বড়। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার ড্রিম পিজন লফটে। আজকে ড্রিম পিজন লফটে আমি একা ভিডিও করতেছি। খুব সুন্দর একটা ভিউ পাইলাম এখান থেকে টানা, এরকম একটা ভিউ। এই জন্য চিন্তা করলাম যে একটু সেলফি ভিডিও করি। এছাড়া মঞ্জিল একটু সিক ফিল করতেছে, ও শুয়ে পড়ছে, আমি একাই আমার কিংডমে ঘোরাফেরা করতেছি। আজকে আমাদের যে ভিডিওর বিষয়বস্তু থাকবে এটা হচ্ছে আমাদের ড্রিম পিজন লফটে আজকে আমরা আপডেট কি কাজ করলাম এবং কি দেখবো, কি করার প্ল্যানিং সামনে, কিভাবে আমরা ফিউচারে আমাদের আরেকটা লফট যে আসতেছে ওইখানে কিভাবে কি করব, এগুলো নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করবো। তো এই জায়গায় পিছিয়ে দেখা যাচ্ছে আমাদের আমেরিকান সেন্টের যেই টেরিটরিটা আছে, এখানে ওদের টেরিটরি, এখানে ওরা ব্রিড করে। আজকে এদের সবাইকে গোসল করানো হয়েছে, আজকে সবগুলো আমেরিকান সেন্টকে গোসল করানো হয়েছে। ওয়েট, আমাদের এখানে যে 12 পেয়ার আছে, 12 পেয়ারের মধ্যে 10টা খাঁচায় আমেরিকান সেন্ট হবে, 10টা খাঁচায় মনে হয় না গোসল হয়েছে, যেমন এটা হয়নি, কারণ 5 পেয়ার গোসল করা হয়েছে আজকে মঞ্জিল বলছে, আর ওরা ডিমে তো ওদেরকে গোসল করানো হয়নি। আমাদের এবার যে বিষয়বস্তু, ওদেরকে গোসল টোসল করানোর পরে ওদের পেয়ার ভেঙে দিব। আমরা জাস্ট যে আমেরিকান সেন্ট গুলো রাখছি এগুলো হচ্ছে আমাদের এখানে সব টপ নোচ আমেরিকান সেন্ট। অলরেডি মল্টিং এ কিন্তু দেখেন ওদের হুড কাটা ছিল, আবার হুড হচ্ছে, ওরা কিন্তু মল্টিং এ। সো এখানে আছে, এখানে বার্মিংহাম রোলার, এটা পেয়ার করবো, এই জন্য মেল ফিমেল পাশাপাশি রাখছি। এখন এই দেখা যাচ্ছে যে এই মেলটার সাথে যে ফিমেলটা ছিল, এই ফিমেলটাকে মেলটা বাড়তেছে। ওরা কিন্তু গোসল করছে আজকে, ওদের কাছে ডিম টিম ছিল। ওর যে কোয়ালিটিটা একটু দেখেন আপনারা, আমি কিছু বলবো না। ওর যে হাইট, ওর যে সাইজ, কবুতরটা কিন্তু অলরেডি মল্টিং আছে, এখন কিন্তু আমাদের মল্টিং সেশন চলতেছে। সো মল্টিং এ একটা জিনিস মনে রাখবেন যে কবুতরকে জোড়া দিবেন না, এটা নিয়ে একটা আলাদা এপিসোড করবো আমরা, এটা একটা আলাদা এপিসোড আমরা আলাদা করবো। সো মল্টিং এর সময় এটা জাস্ট মেল বার্ড, আমি জাস্ট ওর পেয়ারটা ভেঙে দিচ্ছি, ওর কোয়ালিটিটা একটু দেখেন আপনারা। মাশাআল্লাহ, ওর পশম কিন্তু ঝরতেছে। ওর পশম ঝরা অবস্থায় ওর হুড দেখেন দেখা যাচ্ছে না, ওর মাথা দেখা যাচ্ছে না, ওর হুড এত বড়। ওর মল্টিং এর পর ওর কি হবে, ওর পায়ের মধ্যে অনেক বড়, এগুলো মল্টিং এ ঝরে উঠতেছে। এই যে যদি দেখেন, এই যে দেখছেন নতুন পশম উঠতেছে, হচ্ছে মেল বার্ড। এই মেল বার্ডটার সাথে আফটার মল্টিং আমরা এই ফিমেলটাকে পেয়ার করবো, এটা চিন্তা করছি। এই ফিমেলটা কিন্তু এটা না, সরি, দিস ইজ এ মেল বার্ড অলসো, ভুল বলতেছি, এটা আমাদের ঘরের একটা মেল বার্ড। ওর ফিমেলটা কালকে আমরা আলাদা করছি, এক্সট্রিমলি সরি। এটা আমাদের একটা মেল বার্ড, দেখেন কোয়ালিটি গুলো কেমন। আসলে ছাড়া খাঁচায় থাকলে কোয়ালিটি বোঝা যায় না, ওদেরকে ট্রিমিং করে দিতে হবে যাতে ওদেরকে ফিউচারে আমরা ব্রিড করতে পারি। সো আমাদের আমেরিকান সেন্টের কোয়ালিটি আমরা আপাতত এই পর্যন্ত ডেভেলপমেন্টে আসছি, এগুলোকে রেখে দিই। বাকিগুলো ব্রিডিং এ আছে, কিছু এখানে ব্রিডিং অবস্থায় আছে। তোর হাইডার সরাই দিতে হবে, এগুলোকে সামনে আমরা ব্রিড করবো। সো আমরা কবুতর কমা এমন একটা সিচুয়েশনে আসতেছি যাতে আমরা কম কবুতর ব্রিড করবো বা টপ নোচ ব্রিড করবো, যাতে ওই বেবিগুলো আমরা রেখে দিতে পারি। ওই বেবিগুলো সেল করবো না। যে এখানেও একটা আছে পেয়ার, এটা গোসল করানো হয়েছে, টপ নোচ। এগুলোকে আজকে আমি পেয়ারিং করবো। এই কবুতরটাকে খাঁচাটা আমি এখানে করে দিব, তারপর হচ্ছে এই কবুতরটাকে আমি ওইখানে সিঙ্গেল যে দুটো আছে ওইটাকে ওইদিকে শিফট করে ফেলবো। ওইদিকে অলরেডি ওদের জন্য আমি খাঁচা খালি করছি। এই দেখেন, এদিক থেকে দেখছেন সবগুলাকে রড দিয়ে দিচ্ছি খাঁচায়, সবগুলা ডিমে বসা আছে মাশাআল্লাহ, যার যার যেভাবে ব্রিড করার। এখানে দেখেন একটা ভিডিও করছিলাম যে কানিটাল নরের সাথে আমাদের স্প্রেড একটা আমেরিকান ফিমেল পেয়ার হয়েছে। এই পেয়ারটা জাস্ট ড্রিম পিজন লফটের তরফ থেকে ফিমেলটা দিয়ে দিচ্ছি, মেলটা ফ্রি দিয়ে দিচ্ছি। মেলটা একটু কানিকাল আছে, এটা সোল্ড আউট হয়েছে, কালকে চলে যাওয়ার কথা বা বাকি পেমেন্ট করার কথা। এই যে এই জায়গায় দেখছেন আমি আমেরিকান সেন্টের জন্য অলরেডি খাঁচা খালি করছি, এই জায়গায় আমি অলরেডি খাঁচা খালি করছি। এখানে আমরা আমেরিকান সেন্ট গুলোকে আস্তে আস্তে মেল ফিমেল আলাদা করবো পেয়ারিং এর জন্য। আবার এখানে দেখেন অলরেডি আমরা আমেরিকান সেন্টের একজোড়া বাচ্চা রাখছি, সাদা বাচ্চারা দেখেন, 2 পরের বাচ্চা ভাইয়া, অনলি 2 ফেদারের বাচ্চা। একটু বাচ্চারা দেখাই, এই বাচ্চার কোয়ালিটিটা কি হবে আপনারা বলেন, এইটার কি হবে কোয়ালিটিটা। আমরা যে বার্ডগুলো দেখেছি ওইটাকে ছাড়াই যাবে। দিস ইজ দ্য মজা অফ ব্রিড ডেভেলপমেন্ট। যখন ব্রিড ডেভেলপ করি তখন এটাই সবচেয়ে মজা, এটাই কাঙ্ক্ষিত জিনিসটা দেখে অনেক মজা আসে। এটা দেখছেন কালারটা কি আসছে, অ্যান্ডালুসিয়ান হোয়াইট টাইপের মতো আসছে, ইন্ডিগো কালার আসছে। দেখা যাক 10 পর ছড়া বন্ধ কি হয়। তো এগুলোকেও রাখা হয়েছে। আর হচ্ছে আপনার বর্তমানে কিছু ঘরের বাচ্চা, এগুলোকে ফ্লাইং জোন আমাদের ছাড়তে হবে, এগুলোকে ছেড়ে দিব আমরা। এগুলোকে ছাড়ার অবস্থায় একদিন সময় করে এগুলোকে ছেড়ে দিব। এখানে যে আলমন্ড মাশাআল্লাহ, এগুলো ডিম পারছে, পেয়ার করার পর নতুন এগুলো ডিম পারছে। এই ব্ল্যাক হোয়াইট টপ গুলো ডিমে আছে, এই ইয়েলো বেল্টেড গুলো ডিমে আছে মাশাআল্লাহ। এই যে আলমন্ড বেল্টের আবার ডিম পারছে জোড়া, ওদের একটা বাচ্চা আছে, এটা আলাদা করব।
এই যে অ্যালমন্ড বেল্টের ফিমেল আলাদা রাখছি, ওর সাথে একটা মেল, কঠিন মেল পেয়ার করবো ইনশাআল্লাহ। সো বর্তমানে আমাদের খামারে এই অবস্থায় আছে। সো আজকে যে ব্যাপারটা আপনাদেরকে দেখাইলাম যে আমেরিকান সেনগুলোকে গোসল করার পর ওদের যে উৎফুল্ল অবস্থা, মাশাআল্লাহ, ওদের যে ফুরফুরা অবস্থা, গাইকে উকুনো হয়ে গেছিল, উকুনের ড্রপটা মঞ্জিল মনে হয় দিছে, এসএমিক 1% দিয়ে আবার 2-3 দিন আমি স্প্রে করে দিব। এদের থেকে একটা কঠিন কিছু বেবি আমার নেওয়ার ইনশাল্লাহ ইচ্ছা আছে। সো দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা এখান থেকে সাকসেস পেতে পারি। থ্যাংকস ফর বিং উইথ আস, থ্যাংকস ফর বিং উইথ ড্রিম ভিশন লাভ।